হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। 3 জুলাই আমি কলকাতার গ্রিন ভ্যালি নার্সারি থেকে 3টে গাছ অনলাইন অর্ডার করেছিলাম। সেই গাছগুলোই কিভাবে এসছে, কেমন কি দাম পড়েছে, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাছগুলো আসার পর কিভাবে যত্ন করেছি, কিভাবে পটিং করেছি, সেগুলোও এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো খুব ভালোভাবে প্যাক করে পাঠানো হয়েছে। 9th জুলাই শিপ করা হয়েছে, আমি 10th জুলাই পেয়ে গেছি। যেহেতু কলকাতা থেকে চন্দননগরের ডিস্টেন্স খুব একটা দূর নয়, তাই খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আর সবকটা গাছের জন্য টোটাল শিপিং চার্জ পড়েছে 90 টাকা। এবার গাছের ওয়েট, ডিস্টেন্স অনুযায়ী শিপিং চার্জ নির্ভর করে, তো তোমরা সেই নার্সারিতে কন্ট্যাক্ট করে সব ডিটেলস জেনে নিতে পারবে। আমি মেনলি ওদের ফেসবুক পেজ থেকে দেখেই গাছগুলো পছন্দ করে অর্ডার করেছিলাম। তো সেই ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি মেনশন করে দেবো। এটা ড্রপ ভ্যারাইটির জিজি প্ল্যান্ট, কার্লি জিজিও বলে। এটার দাম পড়েছে 250 টাকা। আমি ভেবেছিলাম যে ছোটোখাটো গাছ হবে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় ম্যাচিওর গাছ, অনেকগুলো বাল্ব আছে। আমি ভালো করে গাছটাকে আনবক্স করে নিয়েছি। তারপর গোড়ার কাছে কিছু কিছু রুটস শুকিয়ে গেছিলো, সেগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আর বাল্বগুলো আস্তে করে টিপে টিপে দেখে নিয়েছি, কারণ অনেক সময় হয় বাল্বগুলো পচে যায় বা এত বাজে ওয়েদার তো বক্সের মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ভালো করে চেক করে দেখলাম কোনো বাল্বই নষ্ট হয়নি, সবকটাই খুব ভালো শক্ত আছে। আর আমি একটা টবে এই সবকটা গাছ বসাবো না, একটু সেপারেট করে করে বসাচ্ছি যাতে আমার পরে প্রপাগেট করতে সুবিধা হয়। এবার আমি দুটো অ্যাগ্লোনিমা অর্ডার করেছি। এই নার্সারির অ্যাগ্লোনিমার কালেকশান দারুণ, 20 থেকে 25 রকমেরও ভ্যারাইটি আমার চোখে পড়ে। আর সবকটার দাম ওনারা ওপেনলি মেনশন করে দেয়, যেটা খুব সুবিধা হয় অর্ডার করার জন্য। কারণ সবকটা জায়গাতে গিয়ে প্রত্যেকটা ছবিতে আলাদা করে দাম জিজ্ঞেস করা, সেটা ইনবক্সে ওনারা কখন পাঠাবেন, এই সমস্যাটা কিন্তু এই নার্সারিতে হবে না। তোমরা পেজে গেলেই প্রত্যেকটা গাছের দাম তোমরা দেখতে পাবে। স্টক প্রচুর আর ভ্যারাইটিও প্রচুর আছে। এক এক করে তোমরা দেখে নিয়ে সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই ওনারা অর্ডার নিয়ে নেবেন। আমি অ্যাগ্লোনিমা সুপার হোয়াইট নিয়েছি, এটার দাম পড়েছে 220 টাকা। আর রেড ভ্যারাইটির অ্যাগ্লোনিমা জাইপং রেড, এটার দাম পড়েছে 260 টাকা। গাছের সাইজ আর হেলথ তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভালো। লাল অ্যাগ্লোনিমার গোড়ায় নেটপট ছিল, যেটা আমি খুব সাবধানে ছাড়িয়ে নিয়েছি। আমার নেটপট একদমই পছন্দ নয়, তাই যে কোনো গাছেই যদি আমি বুঝতে পারি যে সহজে ছাড়িয়ে নেব, রুটস ড্যামেজ হবে না, তো আমি সেক্ষেত্রে ছাড়িয়েই নিই। আর এটাতে একটুও রুটস কোনো রকম ছিঁড়ে যায়নি, প্রবলেম হয়নি, আমি খুব সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি। এবার এই একটা রেক্ট্যাঙ্গুলার পটে আমি একদিকে সাদা একদিকে লাল অ্যাগ্লোনিমাটা বসিয়ে দিচ্ছি। একসঙ্গে দেখতে ভালো লাগবে এই কালার কম্বিনেশনটা, ওই জন্যই বসাচ্ছি। আর মাটিটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে, কখনোই এঁটে জমে থাকবে না, একদম হাত দিলেই ভেঙে যাবে এরকম মাটি বানিয়েছি। আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেবো কীভাবে মাটি বানাই অ্যাগ্লোনিমার জন্য, যাতে গাছগুলো খুব ভালোভাবে বড় হয়। আর এই একটা মাটির 6 ইঞ্চির প্যারালাল টব নিয়ে নিয়েছি, এখানে আমি জিজি প্ল্যান্টটা বসাবো। এটাও নর্মাল মাটিতেই করছি, বালির ভাগটা বেশি আছে। ভার্মিকম্পোস্ট দিয়েছি একটু নরম ঝুরঝুরে মাটিটা রাখার জন্য। আর সবকটা গাছ আমি একসঙ্গে বসাচ্ছি না, সবচেয়ে বড় যে বাল্বটা সেটা আমি এখানে বসাচ্ছি, আর বাকি ডালগুলো আমি অন্যান্য জায়গায় বসাবো। অনেক জায়গায় করে রাখলে কি হয়, গাছটাও তাড়াতাড়ি বাড়বে, আর নতুন ডালপালা হলে আমি পরে আরও অনেক নতুন গাছ বানাতে পারবো, প্রপাগেট করতে সুবিধা হবে। এবার আমি গাছটাকে কিছুদিন ছাওয়ায় রাখবো। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেটেল করে বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো একটু যত্ন লাগে, মাঝে মাঝে ফাঞ্জিসাইড দিলে ভালো হয়। আমি এগুলো মোটামুটি ব্যালকনিতেই রাখবো। এখন এনেছি বলে ছাদে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে অন্যান্য গাছের কোনো পোকা এর মধ্যে না চলে আসে। ভালো করে ধুয়ে নেব পাতাগুলো। আর ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই জন্য অ্যাগ্লোনিমাগুলো বেঁকে গেছে। আমি পরে লাঠি দিয়ে সোজা করে সেটেল করে দিয়েছে, সেটা আমি পরের ক্লিপিংসেই তোমাদের দেখিয়ে দেবো। এগুলো খুব হেলদি আছে, ভালো কোয়ালিটির গাছ পেয়েছি। আমি তোমাদের অবশ্যই এই নার্সারিটা রেকমেন্ড করব। এই যে দেখতে পাচ্ছ অ্যাগ্লোনিমা দুটো আমি ব্যালকনিতে রেখেছি, ছোট দুটো স্টিক দিয়ে গাছগুলোকে সোজাভাবে রেখেছি। এখন হাওয়া দিলেও কোনো সমস্যা হচ্ছে না। ব্যালকনিতে সকালবেলা রোদ এই গাছগুলো পায়, আর একদম বিকেলের দিকে রোদ পায়। দুপুরের সময়টা প্রচণ্ড গরম যখন থাকে, তখন কিন্তু ডাইরেক্ট সানলাইট এই গাছগুলোতে পড়ে না। আমি এখানেই আপাতত রাখবো, যখন গাছগুলো ম্যাচিওর হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আমি অন্য ব্যালকনিতে শিফট করব। আপাতত এখানেই রাখবো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।